সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মনোবিজ্ঞান বিষয়ে দারুণ কয়েকটি বই সম্পর্কে আলোচনা করব। এই বই চারটি লিখেছেন লিপি গ্লোরিয়া রোজারিও এবং জেমস সিমন দাস। প্রথমে যে বইটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মনোবিজ্ঞান চর্চা। কি আছে এই বইটিতে? আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আমাদের সকল চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয় না। তো যখন আমাদের এই ধরনের অসুবিধা হবে, মনটা খারাপ থাকবে, নানা রকম ভয়, ভীতি, দুশ্চিন্তা আমাদেরকে আচ্ছন্ন করে রাখবে এবং আমরা নিজেদের যে সম্ভাবনাগুলো রয়েছে সেটার বিকাশ সাধন করতে পারছি না বলে মনে হচ্ছে, তখন আমরা কি করব? এই সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই বইটিতে। কিভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে কিভাবে আসলে এগিয়ে যাওয়া যায়, নানা রকম মনোবৈজ্ঞানিক পন্থাগুলা নানা থিওরির উপর বেস করে এই জায়গাগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উদ্বিগ্নতা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাকে কিভাবে আমরা কাটাবো। নেতিবাচক যে চিন্তনের একটা চক্রের মধ্যে আমরা পড়ে যাই, ওখান থেকে আমরা নিজেকে বের করতে পারি না, সারাক্ষণই নেতিবাচক চিন্তাগুলো আমাদেরকে আচ্ছন্ন করে রাখে, সেটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের এই বইটিতে আলোচনা করা হয়েছে। এর পরের যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে কাউন্সেলিং দক্ষতা। অর্থাৎ যারা মনোবিজ্ঞানের যে তাত্ত্বিক বিষয়গুলোকে কিভাবে আসলে মানুষের কল্যাণের জন্য আমরা প্রায়োগিকভাবে যেটা আমরা করব, সেই অ্যাপ্লিকেশনের জায়গাটা, যে দক্ষতাগুলো আসলে কাউন্সেলিং এর জন্য দরকার, সেই দক্ষতাগুলা এই বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কারণ এটাতে হচ্ছে যারা কাউন্সেলিং করতে চান, কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে চান, কিংবা যারা কাউন্সিলর হতে চান, তাদের তো কিছু স্কিল ডেভেলপ করতে হয় যেগুলি আসলে চর্চার মাধ্যমে শিখে থাকে। তো এই বইগুলির এটা সম্পর্কে যে বইগুলি আছে এগুলি বেশিরভাগই কিন্তু ইংরেজিতে। সো সেই দিক থেকে কিন্তু কাউন্সেলিং এর দক্ষতা সম্পর্কিত এই বইটি আমাদের যারা কাউন্সিলর হবে বা কাউন্সিলিং সাইকোলজিস্ট বা এডুকেশনাল সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা হবেন, তাদের ক্ষেত্রে এই বইটা কিন্তু হেল্প করবে। সো মূলত বোঝা যাচ্ছে যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য এই বইটা খুব ভালো। আচ্ছা, এখানে কি কি রয়েছে? এখানে যেমন কাউন্সিলিং সম্পর্কিত বলা হয়েছে, পেশাদার কাউন্সিলিং সম্পর্কে যে মৌলিক নীতিগুলো রয়েছে, কিভাবে আমরা ক্লায়েন্টের চিন্তাগুলোকে আবিষ্কার করব, সেটার দক্ষতা কি, অনুভূতিটাকে কিভাবে আমরা বের করে নিয়ে আসবো, এবং কিভাবে ক্লায়েন্টের মধ্যে উপলব্ধি, আনয়নের, সহযোগিতার যে দক্ষতা, এগুলি নিয়ে কাজ করা যাবে এবং অ্যাকশন প্ল্যান কি হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে কাউন্সিলিং কিন্তু এটা একটা শিল্প, একটা মনোবিজ্ঞান, একটা বৈজ্ঞানিক পন্থা। সো এখানে যেটা করা হয়, এখানে কিন্তু অনেকে ভুল ভাবেন যে কাউন্সিলিং মানে উপদেশ দেওয়া। ব্যাপারটা কিন্তু তা না। এটার জন্য অনেক অনেক দক্ষতার প্রয়োজন হয়। সে সম্পর্কে এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। শেষ বই, এই লেখক দ্বয়ের শেষ যে বইটি, সেটা হচ্ছে দাম্পত্য কাউন্সেলিং। এটা একটা চমৎকার বই। আমার কাছে এটার গুরুত্ব খুব বেশি এই কারণে যে দাম্পত্য কাউন্সেলিং সম্পর্কিত বই কিন্তু আমাদের দেশে আমার জানা মতে আমি পাই নাই। হয়তো কোনো বইতে কিছু আলোকপাত করা হয়েছে, কিন্তু শুধু এককভাবে এই বিষয়টিতে এই বইটিতে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সো যারা কাপল কাউন্সেলিং করতে চান বা কাপল কাউন্সেলিং এর যে বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে, সেগুলি জানতে চান, কি কি বিষয় জানতে হবে, কিভাবে কাজ করতে হবে, শুধু জানা নয়, কিভাবে আসলে কাজ করতে হবে, সেগুলি সম্পর্কে খুব সুন্দরভাবে এই বইটিতে আলোচনা করা হয়েছে। সো আবারও বলছি, যারা পেশাদার মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই বইটা যেমন হেল্পফুল,
তাছাড়া যারা দাম্পত্য জীবনে আছেন তারা নিজেরাও কিন্তু উপকৃত হবে এই বইটি পড়ার মাধ্যমে।